বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ঘর আমার স্কুল অনুষ্ঠানের অনলাইন ক্লাসের আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাস করাচ্ছি। অনুশীলনী 2.1-এর এর আগের ক্লাসে ছিল আমার সূত্রের প্রতিপাদন ও সূত্রগুলো কীভাবে আসলো এবং সেই সূত্রের আলোকে কিছু সমাধান করেছিলাম। তো আজকে একটু দুইটা ব্যতিক্রম ধর্মী একটু গণিত করাবো। সেটা হলো 17 নম্বর প্রশ্নে 2.1-এর 17 নম্বর প্রশ্নে একটা প্রশ্ন আছে, কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা, মুনাফা আসলের 5/2 অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে, একটা প্রশ্ন যখন পড়বে প্রশ্নের মধ্যে কি কি অংশ আছে, কয়টা পার্ট আছে এবং কি চাইছে একটু খেয়াল করতে হবে। আমি যে প্রশ্নটা বললাম এখানে বলা আছে মুনাফা আসল। মুনাফা আসলকে এখানে এ দ্বারা প্রকাশ করে এবং মুনাফা আসল সহ বোঝায়। দ্বিতীয়ত আছে মুনাফা আসলের 5/2 আমার আসল যা আছে তার 5 ভাগ করলে 2 ভাগ হবে মুনাফা, এই একটা পয়েন্ট আছে। আর একটা আছে মুনাফার হার, মানে শতকরা হার, মানে 100 টাকায় 1 বছরে মুনাফা 8 টাকা, এটা বলে দেওয়া আছে। এখন সময় নির্ণয় করতে হবে, আমার আসল বের করতে হবে, মুনাফাটা বের করতে হবে, তারপর আমি সময় বের করতে পারবো। তাহলে আমার যে 3টা পয়েন্ট আছে এগুলা যে কোনো প্রশ্নে থাকুক, শুধু এটা না, যে কোনো প্রশ্নে কী কী পয়েন্ট আছে চিহ্নিত করবে, কি বের করতে হবে। সময় নির্ণয় করতে বলে সময় নির্ণয় করতে আমার আসলে বের করতে হবে, মুনাফাও লাগবে। তাই আগে আসল এবং মুনাফা বের করে তারপরে সময় নির্ণয়। চলো আমরা সমাধান করি। মুনাফা আসল, প্রশ্নটা তুললাম না, প্রশ্ন বলে দিলাম আর বইয়ের আছে এটা দেখে নিব। মুনাফা আসল, মুনাফা আসল দেওয়া আছে 5,600 টাকা। আবার দেওয়া আছে মুনাফা আসলের, মুনাফা আসলের কত অংশ সেটা দেওয়া আছে। সেটা 5/2 থাকতে পারে, 7/3 থাকতে পারে, 10/8 থাকতে পারে, 10/9 থাকতে পারে, 10/7 থাকতে পারে, এইরকম আর কি। যেভাবে থাকুক এভাবে সমাধানটা করতেছি, একটু খেয়াল করো। আমার বলা আছে মুনাফা আসলের 5/2 আমার আসল কত সেটা এখানে বলা নাই, সেটা আমরা এখন একটু খেয়াল করব। আমার আসল বলা নাই, আমি সেভাবে যাব। ধরি আসল, ধরি আসলের নিচের হরটাকে আমরা আসল ধরব। আসল 5 টাকা, এক্স দিয়েও করা যায়, এটা জটিল হয়ে যায়, এটা সহজ হয়। মুনাফা আসলের, এম বলছে আমার আসল জাত, আসলের, আসল ধরছি 5 টাকা, আসলের মানে এর, আমার আসল জাত তার 5/2 এনের টাকা, এত এর 5 দিয়ে কাটলে 2 টাকা। মুনাফা আসল, মুনাফা আসল আমার মুনাফা হলো 2 টাকা, আসল হলো 5 টাকা, হলো 60 টাকা।
মুনাফা আসল 60 টাকা। আবার সময় নির্ণয় করতে বলছে, সময় নির্ণয় করতে গিয়ে তাহলে আমার লাগতেছে, এখানে লাগতেছে আমার আসল নির্ণয় করতে হবে এবং মুনাফা নির্ণয় করতে, তারপরে আমি সময় যাব। এই জন্য মুনাফা আসল, আর মুনাফা আসল যেমন 60 টাকা হলে আমার আসল 5 টাকা, 1 টাকা হলে কত, আমার মুনাফা আসল আছে 5,600 টাকা। আসল কথা সেভাবে আমি যাব। 60 টাকা বলে আসল 5 টাকা, সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল এখন মুনাফা আসল আমার 5,600 টাকা দেওয়া আছে, 5,600 টাকা দেওয়া আছে। আর কাটাকাটিতে একটু খেয়াল করতে হবে। 7 8 56 আর 2 শূন্য, 5 8 40, 4,000 টাকা হলো আমার আসল টাকা পেলাম। তাহলে আমি এটা একটু মিশে দিতে পারি। সুতরাং মুনাফা, মুনাফা সমান মুনাফা আসল থেকে আমি আসলটা বাদ দিব। মুনাফা আসল দুইটা মিলে এখানে আসলটা বাদ দিব, তাহলে মুনাফা পাবো 1,600 টাকা। মুনাফা পাইলাম, আসল পাইলাম, তাহলে আমার সময় বের করা সহজ হবে। আমরা জানি আই সমান PRN, এখানে আমার তো চাইছে হলো এন এর মান, এই সূত্রটা আমি লিখে দেখাইছি। তাহলে PR, এন এর মান যদি PR, তাহলে আই এর নিচে যাবে। আই পাইছি 1,600 টাকা, আই পাইছি 1,600 টাকা। পি হলো তো পাইছি 4,000 টাকা, আর এর মান দেওয়া আছে 8%। এটা প্রথমে লিখছি, প্রশ্নটা যখন সংক্ষেপে লিখছি তখন এটা হলো আর এর মান। ষোলোশো, 4,000, পার্সেন্ট মানে নিচে একটা 100 আসবে, 100। তাহলে এটা হলো ভাগ, গুণ দিলে 100 উপরে গেল, এইভাবে আনবো। 2 শূন্য 2 শূন্য, 1 শূন্য কাটা গেল, 4 টাকা কাটলে 4 4 শূন্য, 1 টাকা কাটা গেল, 5 8 40, 5 বছর। কাটাকাটি আবার একটু খেয়াল করো, এখানকার 2 শূন্য 2 শূন্য, এখানকার 1 শূন্য 1 শূন্য কাটা, 4 160 মধ্যে 40, 8 দেবে কাটলাম, 5 বছর। তাহলে 5 বছর আমার চাইছে হলো সময় নির্ণয়, সময় 5 বছর।
এভাবে আমরা যে কোনো সমস্যায় সমাধান করতে পারি, তখন আমাদের আর কোনো ঝামেলা হয় না। তা একটা সমাধান করে দেই। 15 নম্বরটা একটু খেয়াল মনোযোগের সাথে দেখো, তুমি শোনো একটু। মিস্টার গমেজ রড্রিক্স গমেজ 3 বছরের জন্য 10,000 টাকা ধার নিল। খেয়াল করবে, প্রথম ধার নিল 10,000 3 বছরের জন্য। তারপরে 4 বছরের জন্য ধার নিল 15,000 এবং সে ব্যাংকে ঋণ পরিশোধ করলো 9,900 টাকা। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, কিন্তু মুনাফার হার নির্ণয় করো। তোমরা যে কোনো, আমি আগে বলছি, যে কোনো প্রশ্ন সমাধান করার সময় তোমরা সেই প্রশ্নের কি কি দেওয়া আছে এটা খেয়াল করবে। এখানে দেওয়া আছে প্রথম 3 বছরের জন্য ধার নিছে 10,000, পরে 4 বছরের জন্য ধার নিছে 15,000 ব্যাংক থেকে ধার নিছে। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান। ব্যাংকে মুনাফা পরিশোধ করছে 9,900 টাকা। মুনাফার হার নির্ণয় করা, এখানে আমরা সহজভাবে করতে পারি, মুনাফার হারটা ধরতে পারি। উভয় ক্ষেত্রে মোট মুনাফা কত হয়, ব্যাংকে কত টাকা দিবে সেটা আমরা দেখতে পারি। দেখার পরে সেটা প্রশ্ন মতে দিয়ে, যেহেতু 9,900 টাকা ব্যাংকে পরিশোধ করছে, ব্যাংকে এই উভয় ক্ষেত্রে মুনাফা বের করে সমাধান করবে ইকুয়াল 9,900 দিয়ে। সমাধান করলে আমরা সমাধানের হারটা এক্স এর মান নির্ণয় করতে পারব। তিন বছরের জন্য 10,000 টাকা ধার, 4 বছরের জন্য মুনাফা হার নির্ণয় করা। তা আমরা ধরে নিই মুনাফার হার, তাহলে সহজ হয়ে যাবে সমাধান করতে। X%। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, এই জন্য বলা আছে, এই জন্য আমার অন্য কিছু আর টাকাতে হবে না। হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা। 100 টাকার 1 বছরের মুনাফা X টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা X টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কত? 1 টাকার 1 বছরের মুনাফা, কিন্তু প্রথমবার ধার নিচে হলো 10,000 টাকা। 10,000 টাকা ধার নিচে 3 বছরের মুনাফা। 10,000 টাকা বেশি, 10,000 দিয়ে গুণ, 3 বছরের বেশি 3 দিয়ে গুণ। কাটাকাটি করবো, 2 শূন্য 2 শূন্য 2 শূন্য, 300 X টাকা হয় আমার মুনাফা। এটা ব্যাংককে দিতে হবে, পরিশোধ করতে হবে। আবার একইভাবে 100 টাকা 1 বছরের মুনাফা X টাকা। হার বলতে এই লাইনটা, আর বলতে এই লাইনটা আর কোনো দিকে তাকাতে হবে না। 1 টাকার 1 বছরের মুনাফা 15,000 টাকা ধার নিছে। 15,000 টাকা ধার নিচ্ছে 4 বছরের জন্য। 15,000 টাকার বেশি, 4 বছরের মুনাফাও বেশি, 100 টাকা। 2 শূন্য 2 শূন্য কাটে দিই, 4 15 60 600, একটা শূন্য, 600 X টাকা। তাহলে আমি মোট মুনাফা পাইলাম হলো, এখানে 300X, এখানে 600X, মোট হলো 900X। আর আমার মোট মুনাফা পরিশোধ করতে হয়েছে 9,900 টাকা। প্রশ্নে বলা আছে এটা। এই দুইটার যোগফল ইকুয়াল 9,900 দিয়ে সমাধান করলে আমার X এর মানটা বেরিয়ে আসবে।
তাহলে আমার সমাধান শেষ। কারণ প্রশ্ন মধ্যে দিয়ে করবো। 300x যোগ 600x সমান 9,900 টাকা। এইটা আবার ব্যাংকে পরিশোধ করতে হয়েছে, এই জন্য এখানে লিখলাম। আমি পাইছি হলো এই জিনিসটা, সমাধান করলে আমার এক্স এর মান বেরিয়ে আসবে। বা গুণ থাকলে ভাগ হয়, এটা তোমরা সবাই জানো। এটা গুণ আছে এই জন্য ভাগ হইবে 0, 0, 9, 11, 99। তাহলে উভয় ক্ষেত্রে মুনাফার হার ছিল 11%। 11%, সুতরাং মুনাফার হার 11%। এভাবে আমরা যে কোনো গাণিতিক সমস্যা আগে প্রশ্ন দেখব, সমাধান করব। তোমরা জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হবে না। জেএসসি ভালো প্রস্তুতি নিবা ঘরে বসেই। যদি কেউ জরুরি প্রয়োজন পড়েই বাইরে যেতে, অবশ্যই মাস্ক ব্যবহার করে। মাস্ক ছাড়া ঘরে বের হবে না। আর বাইরে থেকে আসার পরেই 20 থেকে 30 সেকেন্ড সাবান দিয়ে হাত ভালো করে ধুবে এবং পাও ধুবে। আর বাহির থেকে এসে কখনো জুতা ভিতরে আনবে না, বাইরে রাখবে, পরে পরিষ্কার করে ভিতরে আনবে। জুতার ভিতরেও কিন্তু করোনা ভাইরাস ঘরে প্রবেশ করতে পারে। এ বলে আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।